আজকে আমরা করতে আছি হোর্ডিং এর চ্যালেঞ্জ, ডিআর চ্যালেঞ্জ। গাইস তোমরা তো জানো ম্যাপে বিভিন্ন জায়গাতে হোর্ডিং এসেছে, নতুন ডিআর এসেছে, যেই ডিআর গুলো থেকে আনলিমিটেড লুট পাওয়া যায়। মানে যতবার তোমরা ওই ডিআর গুলো ইউজ করো ততবার ওই ডিআর গুলো থেকে লুট নেওয়া যাবে ভাই, আনলিমিটেড লুট। আর আজকে আমরা ওই ডিআর গুলো থেকে যা লুট পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ করতে আছি। মানে বাইরে থেকে কোনো রকমের লুট নেওয়া যাবে না, শুধুমাত্র ওই ডিআর থেকেই লুট দিব আমরা এবং সেই লুট দিয়ে খেলে ফেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম let's start our today's video. আজকে আমরা করতে যাচ্ছি হোর্ডিং এর চ্যালেঞ্জ। আর হোর্ডিং কোথায় পাওয়া যায়? এয়ারশিপে, এই বড় চড়ো তিয়ারি এয়ারশিপে রে বাবা। আর এয়ারশিপে অন্যান্য অনেক জায়গা থেকে লুট নেওয়া যায়, কিন্তু আমাদের শুধুমাত্র হোর্ডিং থেকে লুট নেওয়া লাগবে, কারণ হোর্ডিং এর চ্যালেঞ্জ। দরজা আটকা দিতে আমিও আটকা দিব ভাই এই দরজাটা। আর তারপরে যে এটারে ফুটে এই চান্দুরে মেরে এই চান্দুরে মারবো কেমনে? আমার উজিয়ার মাত্র অল্প কিছু এমন রয়েছে, আর উজি কিন্তু গাইস আমি নামার সাথে সাথে নিয়ে নেমেছি, তো ওইটাকে আবার লুট হিসেবে ধরো না তোমরা ভাই, ভাঙো না। এই খারাপ আবার গুলো টুলু ইচ্ছা মতো লুট করতেছে ভাই, এই খারাপে ভাই প্লিজ ভাই এমন কইরো না ভাই। ওবে আবার ক্যারেক্টারও মারছে ভাই, চান্দু আবার ক্যারেক্টারও মেরেছে ভাই ভাই ভাই। আর আটকেও দিয়েছে আমাকে, চান্দু মইরে যাবো তো ভাই, এভাবে করে মাইরো না ভাই প্লিজ। ও যাক ফাইনালি গাইস রাস্তা আটকে দিয়েছি, এনিমিরাও মেরে দিয়েছি। হে হোর্ডিং এ খারাপে প্লিজ আমাকে একটু লুট দিয়ে দাও। আজকে আমরা এই হোর্ডিং এর লুটের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই হোর্ডিং এর কাছ থেকে যা যা লুট পাবো শুধুমাত্র তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আর এই প্রথমবারের মতো এমন একটা জিনিসের লুটের চ্যালেঞ্জ করতেছি যেটা আমাদেরকে আনলিমিটেড লুট দেয় ভাই। মানে এই হোর্ডিং একবার আমাদেরকে লুট দিবে, তারপর চলে যাবে, তারপর যে আবার লুট দিবে। আপাতত দরজা টরজা আটকে রেখি ভাই, এই চান্দুর কাছ থেকে ইচ্ছা মতো লুট টুট নিয়ে তারপরে ফাইটে যাব। এখন কথা হইতেছে এই হোর্ডিং তো আমাদেরকে লুট দেয় ঠিক আছে, কিন্তু লুট হিসেবে বেশিরভাগ টাইমেই না গান দেয় এবং এমো দেয়। দেখো ভাই ম্যাক 10 আর ইউএমপি এই দুইটা ছাড়া কি কোনো গান নাই নাকি তোমার কাছে? আর ভেস্ট হেলমেট দিবে কে, মেডকিট দিবে কে, অন্যান্য লুট দিবে কে আমাকে একটু বলো তো চান্দু। এই যে আবারও হোর্ডিং এসে পড়েছে, আনলিমিটেড লুট আমরা নিতেই আছি এটার কাছ থেকে একটার পর একটা, কিন্তু ভাই ঘুরে ফিরে ইউএমপি, ম্যাক 10 আর এসএমজি এমো অন্য কোনো লুটই দিচ্ছে না ভাই। আমার কাছে লেভেল 1 এর ভেস্ট হেলমেট রয়েছে, তার মানে কি এগুলো দিয়ে পুরোটা ম্যাচ আমাদের খেলা ফেলা লাগবে? আচ্ছা গাইস যেহেতু এটা দিয়ে পুরোটা ম্যাচ খেলা লাগবে, তার মানে আর্মরে সিলেক্ট করে রাখি যেন এটা আপডেট হইতে থাকে। আর এখানে কিন্তু একটা এনিমি রয়েছে যেই চান্দু ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ও ভাই সব ভিতরে তো একটা এনিমি অলরেডি আছে ভাই, চান্দুকে এদিক দিয়ে ঢুকতে পারবে? ওপে মাইরা ফেলো না রে ভাই, সব গায়ে গুলি লাগতেছে না ভাই। এই যে এয়ারশিপটা যখন ঘুরতে থাকে না তখন এনিমিদের গায়ে গুলি লাগতে চায় না রে। যাক ফাইনালি মরে গেছে ভাই। আমার কাছে তো মেডকিটও অনেক স্বল্প পরিমাণে রয়েছে, অন্য আরেকটা এনিমি আইসা মাইট টাইট দিলে কি করবো আমি? হোর্ডিং চান্দু একটু মেডকিট টেডকিট তো দিয়ে দাও অন্তত। কারাবেকে মেডকিটও দেবে না নাকি? না ভাই, খালি ম্যাক 10 ইউএমপি আর কিছু এমও, এসএমজি এমও, এইগুলা ছাড়া আর কিছু দিচ্ছে না এই খারাপে। আর এয়ারশিপের উপরে আরো এনিমি রয়েছে। এই যে এখানে আরেকটা আওয়াজ পাইতেছি, চান্দু দেখে উনি আমারে এরা চার দেখছে চান্দু উল্টা মাইর মুইর দিয়ে অস্থির অবস্থা বানিয়ে দিল। কিন্তু গাইস শুধুমাত্র এয়ারশিপ থেকে যে লুট পাওয়া যায় এরকম না, হোর্ডিং কিন্তু নিচেও রয়েছে। যেমন এই পিকের সামনেই কিন্তু একটা হোর্ডিং রয়েছে, তো চলো ওইটা থেকে লুট টুট নিয়ে তারপরে এনিমিদেরকে মার দেওয়া যাক। হতে পারে এইরকম যে এই হোর্ডিংটা আমাদেরকে একটু ভালো লুট দিয়ে দেয়, কিন্তু ভাই অলরেডি তো এখানে একটা এনিমি রয়েছে রে। সামনের দিকে গেল এনিমিটা, চান্দু আসার আগে হোর্ডিং থেকে একটু ভালো ভালো। ও ভাই সব AK-47 দিয়ে দিয়েছে ভাই এই হোর্ডিং এ। এই হোর্ডিং তো ভালো রে, এয়ারশিপের হোর্ডিং তুমি ফালতু ভাই। এই নিচের হোর্ডিং এ কত সুন্দর লুট দিতেছে। হোর্ডিং আরেকবার আসো না, এবার একটা শর্ট রেঞ্জের গান দিয়ে দাও। উপরের হোর্ডিং তো একেবারে ভরে ভরে শর্ট রেঞ্জের গান দিচ্ছিল, তুমি কি খালি লং রেঞ্জের গানই দিবা নাকি? আপনি আমার 99 প্লাস কেন হয়ে গেল? আপনার নেট চলে গেছে বলে ছি ভাই। নেট তাড়াতাড়ি করে আসো ভাই, 99 প্লাস হয়ে রয়েছে আর আমি এখানে ঘোরাঘুরি করতেছি। এতক্ষণে জীবিত আছে নাকি এও তো জানি না আমি। ও ভাই নেট এসে পড়েছে আর আমি এখনো পর্যন্ত জীবিত আছি ভাই। এনিমি আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, আমি আরো ভাবছি এনিমি মেরে দিছে নাকি। কি রে ভাই লুট তো দিচ্ছে না, তার মানে কি মরেই গেছে নাকি? আব্বা লুট দিছে। ও এদিক দিয়ে আরেকটা এনিমি আসতেছে ভাই। নেটে কি প্রবলেম গুলো করতেছে দেখছো নি ভাই? আরেকটা হোর্ডিং এর আইকন দেখাইতেছে কিন্তু হোর্ডিং নাই। কি রে ভাই উল্টা পাল্টা সবকিছু কি আমার সাথে করতেছে? আর লুটও দিয়ে দিছে ভাই। যাক সমস্যা নাই, হোর্ডিং দেখার দরকার নেই ভাই আমাদের আপাতত, কারণ লুট তো পেয়েছি না। এখানে কি আবার লুট দেখাবে না? হোর্ডিং চান্দু তুমি কি আসবা না নাকি? এই তো আরেকবার এসে পড়েছে। এটার কাছ থেকে আরেকটু লুট নিয়ে নেই, তারপরে যে ফাইটে যাবো আমরা। ঠিক আছে, লং রেঞ্জের গান পেয়ে গিয়েছি, শর্ট রেঞ্জের গান পেয়ে গিয়েছি, এমও পেয়ে গিয়েছি, মেডকিট পেয়ে গিয়েছি, আর কি লাগে রে চান্দু? দেখো গাইস এই হচ্ছে আমাদের লুট। বাইরে থেকে কোনো রকমের লুট কিন্তু আমরা নিতে পারবো না। এন্ড চলো আপাতত এনিমি খোঁজা যাক। এইখানে এয়ারশিপটা কিন্তু এসে বসে রয়েছে, তার মানে এনিমি গুলো সবগুলো এখানেই ভিড় করতেছে। উপরে এনিমি থাকার কথা, নিচে এনিমি থাকার কথা, সব জায়গায় এনিমি থাকার কথা। এই চান্দু কিভাবে ঘুইরা আসতেছে দেখছো নি ভাই রে ভাই? এক গুলি শটগান নিয়ে বলে
চলে আসতেছে খারাপ। আরে বাবা তারা করে করে কে মারে ভাই, খেলবো না ভাই, ম্যাচ খেলবো না, এটা ক্যান্সেল, এই চ্যালেঞ্জ হবে না ভাই, আরেকটা ম্যাচ শুরু করা যাক। আরে হরিং এ দেখছো নি এক গুলি শটগানটা দিয়ে কি মাইটটা দিল, তুমি কি এক গুলি শটগান একটা দিতে পারবা না? প্লিজ হরিং এ একটা এক গুলি শটগান দিয়ে দিও, অন্য কিছু লাগবে না ভাই, ফাটায় ফেলবো সবগুলোকে। চান্দু আমি আগে ঢুকে গেছি, তার মানে আমাকে আগে লুটটা করতে দিও, তারপর তোমরা লুট করো। হ্যাঁ রাস্তা আটকে দিয়েছি চান্দু, এইবার আগে আমি লুটটা করে নেই, তারপরে যে দেখতেছি। চান্দু কেউ আসছে নাকি? অবে অবে চান্দু গুলো ফাটাও খালি একবার মাইটটা দে। অবে কি উপরে কেমনে উঠতেছে এই খারাপ চান্দু, গুলোর উপরে ভাই মাইটটা তো দিছি খারাপটা, কিন্তু গুলোর উপরে দিয়ে কিভাবে আসলো? আরে চান্দুরা গুলো আর কেউ বলে লাভ হচ্ছে না ভাই, শান্তি নাই ভাই এই জীবনে। খারাপ গুলো গুলোর উপর দিয়ে কিভাবে, দাঁড়াও আমি এটা এভাবে করে এভাবে এভাবে চান্দু নাকি কিভাবে কিভাবে করে জাম করে করে আসতেছিলে? না তো আমি তো আসতে পারতেছি না ভাই, আমি তো যাইতে পারতেছি না। এই চান্দু গুলো কিভাবে পারলো ওইটা দেখার বিষয় না ভাই, দেখার বিষয় হইতেছে এই চান্দু আমাকে এক গুলি শটগান দেয় কিনা। দেবে না তো এ তো জানি আমি, আর আমার ভেস্টটাকে ঠিক করে রাখা লাগবে, কারণ এই ভেস্টই আমার আশা, ভেস্টই আমার ভরসা। এই হরিং চান্দুই আমাকে যাই দেখ না দেখ ভেস্ট তো দেবে না, তো তাড়াতাড়ি করে আমার লেভেল 1 এর ভেস্টারে টিকে রাখা লাগবে। আর চান্দু প্লিজ ভাই লুট দাও ভাই, কি দিচ্ছ? এই ইউএমপি আর ম্যাক-10 এগুলা ছাড়া কি তোমার আর কোনো কিছু নাই নাকি? গাইস আগে পিছে এনিমি কিছু কিছু রয়েছে, এই চান্দুদেরকে মাইটটা দেওয়া লাগবে, কিন্তু আমি লাভ কিভাবে দিব? ও লাভ তো দিতেই পারি রে, সত্যিই তো দেওয়া যায়। এদিকে উপরের দিকে, আরে চান্দু পিছে তো দেখো, পিছে তো দেখো একটু চান্দু। এটার ভিতরে কেউ আছে নাকি? কাকে গুলি করতেছিল তুমি? ভাই আমি যে কত জনের আওয়াজ পাইতেছি কত দিক দিয়ে, বুঝতেছি না কে কোন জায়গা থেকে আমার মাইটটা দেয় আমাকে। এই তো দেখছো দেখছো ভাই আছে না এনিমি, ভাই মাইটটা দিও না ভাই, এই বেস না থাকার কারণে যে লেভেলে মাইটটা খাইতেছি রে ভাই। চান্দু একবার মাথার উপর দিয়ে এইসব বরবরে চান্দু ভাই MP40 দিয়ে মারতেছিল গাইস, আজ যে বেস্ট নাই বলে সেই লেভেলে মাইর খাইতেছে গাইস এদের কাছ থেকে। তার এইটা কিনে তাড়াতাড়ি করে রিকভারে বসায় রাখি। আর চান্দু এখানে গ্লুয়ালের ভিতরে যে এক চান্দু ছিল ওইটা কি বের হইছে? ওইটা তো বের হয়ে যাওয়ার কথা, বের তো হইছে কিন্তু বের হয়ে গেছে কোন জায়গায়? হরিং চান্দু আর ভাই यार এর তো খারাপ এখানে দাঁড়ায় আছে বলে চান্দু ওভার মেডকিট মারতেছে বলে চিপার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন্য কিছু পাই আর না পাই প্লিজ চান্দু একটু মেডকিট। না ভাই খারাপ UMP আর ম্যাক-10 আর SMG এমো ছাড়া আর কিচ্ছু দেবে না ভাই। আর কোনো এনিমিকে চিপাই চিপাই রয়েছে প্লিজ যে ভাই, বাইরে থেকে কিন্তু কোনো রকমের লুট আমরা করতে পারবো না, সেটা ভুলেই হোক বা জেনে শুনেই হোক। নামার সময় হয়ে গিয়েছে গাইস, সামনেই ক্লক টাওয়ার, মানে আমাদের এয়ারশিপটা ক্লক টাওয়ারে এসে ঠেকছে। এখান থেকে লাস্ট আরেকবার লুটটা আমরা নিয়ে নিলাম, এখন যাব আমরা ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার চান্দুর রে, কারণ এই ক্লক টাওয়ারের কে 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 মারলো কি? কেন কোন জায়গা থেকে মাইটটা খেলাম আমি? কেন বুঝলাম না কাহিনী, নিচ থেকে মারলো না একেবারে এয়ারশিপ থেকে মারলো? এয়ারশিপ থেকে তো মাত্র টপকাইলাম আমি। যেটাই হোক না কেন আমাদের লুট লাগবে, আর লুটের জন্য এইখানে কিন্তু আরেকটা হরিং রয়েছে, আমাদের হরিং এর লুটের চ্যালেঞ্জ করতেছি, তার মানে হরিং ছাড়া আর কোনো জায়গা থেকে লুট নিতে পারবো না। সামনের দিকে আরো এক চান্দুকে দেখে ফেলেছি, চলো এই চান্দুকে মাইটটা দিয়ে তারপর লুট টুট নেওয়া যাক। চান্দু তুমি কি প্যাক করতেছো নাকি? আবে তুমি কি জানো যে প্যাকের উপরে আমি উঠতে পারবো না? চান্দু এইটার উপরে ভাই সাব কি মাইটটা দিলাম দেখছো নি? প্যাকের উপর দিয়ে আমার গ্লুয়ালের উপর দিয়ে কেমনে লাভ দিছিল রে? এই খারাপে বুঝতেছি না তো গাইস, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো আসলে লাভটা কিভাবে দেওয়া যায়, ডাবল লাভ দেয় না কিভাবে করে লাভ দিলে গ্লুয়ালের উপর দিয়ে যাওয়া যায়। এন্ড শুধুমাত্র কমেন্ট না ভাই, লাইকটা দিয়ে দাও। এখনো পর্যন্ত ভিডিওতে লাইককে দাও নি রে, তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও। আর ততক্ষণে আমি হরিং থেকে একটু লুটটা করতে থাকি। এই হরিং অন্তত ভালো হওয়ার কথা, লুট তো দিবে। ও ভাই মেডকিট দিয়ে দিয়েছে, ও ভাই বিজনও দিয়ে দিয়েছে, বিজনটা অন্তত কাজে আসবে আমার। এই চান্দু মনে হয় ভালো রে, এই হরিংটা অন্তত ভালো। এই খারাপের কাছ থেকে যদি লং রেঞ্জের একটা গান পেয়ে যাই আর একটু ভেস্ট হেলমেট তো দেবে না, মেডকিট বাগারে আর একটু যদি পেয়ে যাই তাইলেই হয়ে যাবে ভাই। একটু লুট টুট, ও ভাই সব যেটা রাখতো সেটাই দিয়ে দিছে বলে। AK-47 পেয়ে গেছি, লেটস গো। মারে কে কারে মারে, কে মারে, কেমনে মারে? ওরে চান্দু, এই চান্দু দেখে আরেকজন মারতেছিল কিন্তু তোমার দেখা পেলাছি। চান্দু আমি আসছি, চান্দু একটু অপেক্ষা করো। খারাপ তো ড্যামেজ ছিল তাও মরে না কন্ট্রোল আমরা। কই যাইতে চাইতেছ কই? আবারও বলে প্যাক করছে। এদিক দিয়ে কি উইটা মাইটা দিতে পারবো নাকি? ড্যামেজ তো খাইতেছে খারাপ না, হচ্ছে না গাইজ, হচ্ছে না। এদিক দিয়ে জাম করে এটার উপরে জামটা করা লাগবে। আবারও কি জাম করে আমি যেতে পারবো? প্লিজ ভাই এদিক দিয়ে। ওরে আরেকটা এনিমি আইসে পড়ছে ভাই। আরে চান্দু আরেকটা এনিমি। গুলি তো করছি কিন্তু খারাপে মরতেছে না। যাক মরে গেছে। এই চান্দুকে বেরোইছে এখনো পর্যন্ত বেরোয়নি। ওই পাশ থেকে কে মারতেছে, এ পাশ থেকে কে মারতেছে? ও আরেকটা প্যাকের ভিতর আছে। এই চান্দু প্যাকটা ফাটানোর আগে তাড়াতাড়ি করে যদি আমি এটারে যে মাইটটা দিতে পারি। ওরে চান্দু ড্যামেজ তো ভালো লেগেছি ভাই। এই চান্দু তাড়াতাড়ি চলে যাওয়ার আগে তাড়াতাড়ি ধরাই খারাপ রে। আইসা পারছি মারার জন্য। ও ভাই সাব কি ভাগাটা ভাগছে খারাপ, কিন্তু শেষ পর্যন্ত আমার হাতে পড়তেই হইলো ভাই। আরেকটু ভালো সালে লুট টুট দিয়ে দাও ভাই, আশেপাশে এনিমি ভরে ভরে রয়েছে। এখান থেকে মেডকিট বাগানো তো ভালো ভাই কে মারে?
ভাই এয়ারশিপের উপর থেকে মারতেছে ভাই। ছি ভাই, এয়ারশিপ উপরে আকাশে ভাসতেছে, তারপরেও ভাই মাইরের কোনো কমতি হইতেছে না। এআরএম আর কিছু দিয়ে দাও না, লুট তো ভরে ভরে দিয়েছো। হরিং এ এআরএম আর একটু দিয়ে দাও। আর হরিং এ তুমি তো দেখেছিলে ভাই এক গুলি শটগানের কি লেভেলে মাইটটা আমি খেয়েছিলাম। তুমি যদি হালকা পাতলা এক গুলি শটগান দিয়ে দিতে তাইলেই হয়ে যেত। এটার উপরে চান্দুরাকে এম পাইতেছি না। হরিং আরেকবার এসে পড়েছে, দেখি হরিং এর কাছ থেকে আর কিছু এআরএমও বা অন্য কিছু। এই তো এআরএমও পেয়ে গিয়েছি। মোটামুটি লেভেলের লুট আমাদের কমপ্লিট গাইস। এন্ড এআরএমও হালকা পাতলা আরেকটু নিয়ে চলো গাইস, হয়ে গিয়েছে লুট এক আপ ভাই। ভাই সেই কত উপরে ভাই এয়ারশিপ, ওই এয়ারশিপের উপর থেকে কেমনে মারতেছে এই খারাপ, বুঝতেছি না তো এইম কেমনে পাইতেছে। এই আরেকটা নামতেছে চান্দু মুখের উপর নামতেছে বলে। আরে চলে গেল রে, মোকোটা লাগা দিছি। এই মোকোটাই আমার আশা, মোকোটাই আমার ভরসা। চান্দু তুমি প্যাক করে ফেলছো নাকি? খারাপে বলে একটু সময়ের মতো আবার প্যাকও করে ফেলছে। ছি ভাই। হ্যাঁ তুমি ফাটাও, এটা ফাটাও, এটাই ফাটাইতেছো না নাকি কোনটা ফাটাইতেছো? চান্দু ওই পাশে ফাটাইছে। ছি ধরো খারাপ রে, ধরো উপরের দিকে উঠছে। আমার মনে হইতেছে ওই তো পাইছি খারাপ রে। আরে চান্দু ড্যামেজটা তো করেছি, কিন্তু এদিক দিয়ে জাম করে তো আরেকটু ড্যামেজ করতে হবে। আবার বলে গুলু লাগাই দিছে। চান্দু তুমি কি এখানেই থাকবে? তুমি না। চান্দু লাভ দিবে, আমি জানতাম ভাই তুমি লাভ দিবে, এর জন্যই তো রেডি হয়েছিল। না এত ড্যামেজ করবে এত আশা করিনি ভাই। এখান থেকে ভাগো তাড়াতাড়ি, কোনো এক চান্দু যদি আমার দিকে কোনো যদি এখানেই মরে যাবো আমি। কি ড্যামেজটা করেছে দেখেছো নি খারাপে? সমস্যা এখানে একটাই গাইজ, আমার কাছে লেভেল 1 এর ভেস্ট হেলমেট। হালকা পাতলা যদি কেউ পিস্তল দিয়ে গুলি করে না, তারপরও ভাই সেই লেভেলে ড্যামেজ লাগতেছে। এখান থেকে মেডকিট নেবো, এখান থেকে এআরএমও নিবো, আর কিছু আপাতত নেয়ার মতো নেই। আমার মেডকিটও ফুল হয়ে রয়েছে। চলো গাইজ 8টার মতো কিলো হয়ে গিয়েছে, একটু কেয়ারফুল থাকা লাগবে ভাই আমাদের। ওই দেখো দূরে এক খারাপে আসতেছে, তাও আবার এই সার্ভিং করতে করতে আসলে না গুলি লাগতেছে না ভাই গায়ে। চান্দু আমার এই তো বেরিয়েছে খারাপে। ও ভাই এক গুলির পাবলিক ছিল এই খারাপে, আমি তো জানতামই না। এন্ড এদিকে আরো একটা ফাইট চলতেছে, দাঁড়াও সার্ফিং করে যাবো যেন তাড়াতাড়ি যাইতে পারে। এদিকে একটা এনিমি আছে নাকি? কই চান্দু কে কোথায় রয়েছে একটু যদি বলতে। তো আরেক ও ভাই এটাও ড্যামেজ ছিল ভাই। কপাল দেখছো নি ভাই? কপালের নাম বলে গোপাল। কে বলেছে ভাই? ওরে উল্টা লাভ দিলাম কেমনে ভাই? কি রে উল্টা, মানে এইদিকেই তো লাভটা দিয়েছিলাম, কিন্তু উল্টা যে আসা যায় এই তো জানতাম না আমি। এন্ড এদিকে আরেকজন রয়েছে ভাই, খারাপ রে মনে দেখলে চাইলে মারতে পারবো মেবি। কই চান্দু কই? গুলু আছে, এনিমি দেখাইলো ভাই, কিন্তু পাইতেছি না তো এনিমিকে। এই তো চান্দুকে পেয়ে গেছি রে। এই যে চান্দু, ওবে গুলি তো লাগতেছে না। ওই পাশ দিয়ে এআরএমও আমার শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। চান্দুরা যে লেভেলে ফাইটটা করতেছে, এআরএমও কি ছিল এটার কাছে? দাঁড়া একটা গুলু মেরে নেই আগে। ওবা গুলু অন্য পাশে মারা উচিত ছিল আমার। এআরএমও নিতে যেয়ে তো মরেই যাবো ভাই আমি। কি হালকার উপর ঝাপসা মাইট দেয় আর সেই লেভেলে ড্যামেজ খাইতেছি ভাই। চলো এই বাড়ির উপরে একজনের আওয়াজ পাইতেছি, দেখি এটার উপরে কেউ আছে কিনা। চান্দু 3 তলাতে? না কেউ তো নাই এখানে, তাইলে আওয়াজ পাইলাম কই? বাড়ির উপরে তো পাইনি, কিন্তু নিচে পেয়েছি ভাই। ওরে জোস চান্দু, তারা একটারে তো মেরে দিয়েছি ভাই। আমি আছি খুব শান্তিতে, বাড়ির উপরে থেকে সবগুলোর উপর অত্যাচার করতেছে, কিন্তু ভাই জোন এসে পড়েছে, এখন আর বাড়ির উপর থাকতে পারবো না। উপর থেকে কে জানি মারতেছে, কে মারতেছে, কোত্থেকে মারতেছে, কাকে মারতেছে এ কিচ্ছুই বুঝতে পারতেছি না আমি। শান্ত এইখানে কেউ নাকি? কই রে? আর মাত্র 2টা এনিমি কিন্তু অ্যালাইভ রয়েছে, এবং দুইটার সাথে ফাইটও করতেছে, কিন্তু আমি কাউরা দেখতেছি না। সবগুলো আসমানে নাকি ভাই? হ্যালো দেখো না ভাই, আমি ঘুরে বেড়াইতেছে, কিন্তু কাউরা দেখতেছি না। ও নিচে, ও চান্দুরার নিচে ভাই, এর জন্যই তো আপনার 2টাই বলে এলিমিনেটেড বুইয়াও এসে পড়ছে। তাই তো বলে ভাই, কি রে আমি আকাশে খুঁজতেছি, জমিনে খুঁজতেছি, কিন্তু খারাপ গুলোছে জমিনেরও নিচে, এত জানতামই না ভাই। এন্ড এরই সাথে শুধুমাত্র হরিং এর লুট দিয়ে বুইয়াও করে ফেলেছি ভাই, তাও হিরোইক র্যাঙ্কে, তাও আবার 11টা কিলে। কেমন লাগলো গেম প্লেটা গাইস? যদি ভালো লাগে থাকে লাইকটা করতে ভুলো না। আর যারা লাইক করছো তাদের সবার কাছ থেকে কিন্তু ছোট্টখাট্ট একটা কমেন্ট চাচ্ছি, কারণ তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। আর নেক্সট কি টাইপের ইউনিক চ্যালেঞ্জ করা যায় সেটা আইডিয়াটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গেমের নতুন একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।